ইরান নামটা শুনলেই এখন একটা অদ্ভুত চাপ অনুভব হয় চারপাশে, যেন কোথাও একটা ঝড় আসছে, কিন্তু কেউ বুঝতে পারছে না ঠিক কখন সেটা আছড়ে পড়বে। এই দেশটা একসময় শুধুমাত্র তেল রপ্তানির জন্য পরিচিত ছিল, কিন্তু গত কয়েক মাস যা ঘটছে তা পুরো বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সামরিক খবরের শিরোনামে এখন ইরানের নাম আসে প্রায় প্রতিদিনই। কারণটা স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। ইরান তাদের সেনাবাহিনীকে এমনভাবে আধুনিক করে তুলছে যা কল্পনাও করা যায়নি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা একটা দেশ হঠাৎ করেই এমন উন্নত সামরিক প্রযুক্তি হাতে পাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে সবখানে। আসলে ইরান একা এই লড়াই লড়ছে না, তাদের পেছনে রয়েছে 3 শক্তিশালী মিত্র, যারা নিজেদের কৌশলগত স্বার্থে ইরানকে সজ্জিত করছে অত্যাধুনিক মরণাস্ত্রে। চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া, এই 3 দেশ মিলে ইরানের হাতে তুলে দিচ্ছে এমন সব প্রযুক্তি যা আগে কেবলমাত্র পরাশক্তিগুলোর কাছেই সীমাবদ্ধ ছিল। এই ত্রিমুখী সহায়তা ইরানকে রাতারাতি একটি ভিন্ন মাত্রার সামরিক শক্তিতে পরিণত করেছে, আর এখানেই ভয়ের কারণটা লুকিয়ে আছে। চীনের তৈরি লেজার ওয়েপন সিস্টেম এমন একটা জিনিস যা বিশ্বের সবচেয়ে গোপন অস্ত্রশস্ত্রের তালিকায় উপরের দিকে রয়েছে। এটা কোনো সাধারণ বন্দুক বা রকেটের মতো শব্দ করে না। কল্পনা করুন একটা অদৃশ্য তীর যা পুরোপুরি নীরবে শত্রুর চোখ অন্ধ করে দিতে পারে। এই লেজার সিস্টেম শত্রুর ড্রোন বা সেন্সরকে চোখের পলকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এমনকি চীনের সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন এই লেজার ওয়েপন যে কোনো আকারের ফাইটার জেটকেও আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে সক্ষম। কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু হঠাৎ করেই একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাচ্ছে। ইরানের অফিসিয়াল মিলিটারি মিডিয়া সূত্রে জানা গেছে যে এই ভয়ঙ্কর প্রযুক্তি ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে এবং তারা প্রাথমিক পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। কোথায় এবং কিভাবে ব্যবহার করছে তা অবশ্য গোপন রাখা হচ্ছে। চীনের আরেকটা অদ্ভুত সৃষ্টি হলো রোবট। এগুলো দেখতে ছোট মতো হলেও এদের ক্ষমতা রীতিমতো ভয়ানক। এই রোবটগুলোর মাথায় বা পিঠে লাগানো যায় উচ্চ ক্ষমতার ক্যামেরা, সেন্সর, এমনকি ছোট মরণাস্ত্রও। 2023 সালে চীনের সামরিক মহড়ায় প্রথমবারের মতো এই রোবট কর্মরত অবস্থায় দেখা গিয়েছিল। সেই দৃশ্যটা ছিল একেবারেই বিজ্ঞান কল্পকাহিনীর মতো। রোবটগুলো দ্রুত সামনে দৌড়াচ্ছে, তাদের পেছনে সৈন্যরা নিরাপদে এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্ত থেকেই ইরান এই প্রযুক্তি হাতে পেতে আগ্রহী হয়ে ওঠে। বেশ কয়েকটি গোপন চুক্তির পর এই রোবট এখন ইরানের সীমান্তে টহল দিচ্ছে। পাহাড়ি এলাকায় বা মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ পাঠানো বিপজ্জনক, সেখানে এই রোবটগুলো নজরদারি করছে এবং রিয়েল টাইম ভিডিও পাঠাচ্ছে কমান্ড সেন্টারে। রাশিয়ার V222 বিমান একটা প্রকৌশলগত বিস্ময়। পৃথিবীতে এরকম আর কোনো বিমান নেই যা হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে পারে এবং আবার নিচে নামতে পারে। এর গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটারের কাছাকাছি, যা অনেক যুদ্ধ বিমানের সমান। এই বিমানের মূল কাজ হল যুদ্ধক্ষেত্রে ভারী সামরিক সরঞ্জাম এবং সৈন্যদের দ্রুততার সাথে স্থানান্তর করা। যেখানে সাধারণ বিমানের জন্য লম্বা রানওয়ে প্রয়োজন, সেখানে এই বিমান কোনো রানওয়ে ছাড়াই উঠতে পারে। এটা একসাথে 80 টন ওজন বহন করতে সক্ষম। 2025 সালের একেবারে শুরুতেই এই বিমান ইরানের হাতে এসেছে। ইরানের সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে এই বিমানকে আকাশে টহল দিতে দেখা গেছে, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে চিন্তিত করে তুলেছে। উত্তর কোরিয়ার DT-300 ড্রোন ছোট হলেও মারাত্মক শক্তিশালী। এটা ভারী বিস্ফোরক বহন করে 200 কিলোমিটার দূরত্বে উড়ে যেতে পারে মাত্র এক চার্জে। ইরান অবশ্য অনেক দিন ধরেই নিজেদের ড্রোন তৈরিতে দক্ষতা দেখিয়েছে। তাদের শাহেদ 136 ড্রোন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করেছে, কিন্তু উত্তর কোরিয়ার কাছ থেকে নতুন করে এই ড্রোন আনার পেছনে অন্য কারণ আছে বলে মনে করা হচ্ছে। এই ড্রোনগুলো ইরানের হাতে পুরোপুরি চলে এলে যুদ্ধের পুরো চিত্রটাই পাল্টে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। রাশিয়ার K-52 এলিগেটর হেলিকপ্টার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণকারী হেলিকপ্টারগুলোর একটা। এতে 2 জন পাইলট পাশাপাশি বসে এবং এতে রয়েছে মিসাইল, মেশিন গান, রাডার জ্যামিং সিস্টেম এবং অত্যাধুনিক সেন্সর। এই হেলিকপ্টার ঘন্টায় 360 কিলোমিটার গতিতে উড়তে পারে। এর 6টা পাখা রয়েছে এবং আশ্চর্যজনকভাবে একটা পাখা ভেঙে গেলেও এটা বাকি পাখা দিয়ে ভারসাম্য বজায় রেখে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এটা পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যেটা কোনো যুদ্ধ বিমানকে টার্গেট করে ধ্বংস করতে সক্ষম। ইরান রাশিয়ার সাথে নতুন সামরিক চুক্তির আওতায় এই হেলিকপ্টার পেয়েছে মাত্র 2 মাস আগে। এখন ইরানের পাইলটদের রাশিয়ায় বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই মরণাস্ত্র চালানোর জন্য।
সব মিলে ইরান যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে তা কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত। আগে তাদের শক্তি ছিল বিশাল জনসংখ্যায়, এখন সেই জায়গায় এসেছে অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু গত কয়েকদিনে যা ঘটেছে তা আরও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা বিষয় ভাইরাল হয়েছে, যা শুনলে মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। সেখানকার নাগরিকদের ফোনে রহস্যময় মেসেজ আসছে। মেসেজগুলোতে লেখা, আমরা আসছি, রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে থাকো, তোমরা অনেক কিছু দেখতে পাবে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এই মেসেজগুলো ইরান থেকে পাঠানো হচ্ছে, তবে এখনও কোনো পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি। এই মেসেজগুলো কি সাইবার হামলার অংশ নাকি মনোযুদ্ধের নতুন কৌশল, সেটা নিয়ে চলছে তীব্র বিতর্ক। শেষ কয়েক সপ্তাহে ইরান গোটা বিশ্বকে বারবার চমকে দিয়েছে তাদের নতুন নতুন সামরিক প্রদর্শনীতে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই জটিল, তার মধ্যে ইরান তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করেছে। তারা এখন সামনে নিয়ে আসছে আরও উন্নত মিসাইল এবং ডিফেন্স সিস্টেম। প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে JYL-1 রাডার সিস্টেম। চীনের তৈরি এই শক্তিশালী 3D আকাশ নজরদারি রাডার একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং 400 কিলোমিটার দূর থেকেই শত্রুর উচ্চতা, গতি এবং দিক শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রাডার নিচু উচ্চতায় উড়ে আসা স্টেলথ বিমানও ধরতে পারে। এটা নিজস্ব স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমের সাথে যুক্ত থাকায় শত্রু চাইলেও সহজে এর সিগন্যাল জ্যাম করতে পারে না। ইরান তাদের প্রতিটি প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় এই রাডার পুরোপুরি সক্রিয় অবস্থায় রেখেছে। ইরান এতদিন তাদের মিসাইলগুলো মাটির নিচের গোপন বাংকারে লুকিয়ে রাখত, কিন্তু এই প্রথমবারের মতো তারা বাইরে বের করে এনেছে খাইবার 4 মিসাইল। শুধু বের করেই ক্ষান্ত হয়নি, তারা এর পরীক্ষামূলক উৎক্ষেপণও সম্পন্ন করেছে, যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এই মিসাইল এতটাই বিশাল যে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো লাগে। এটা ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে উঠতে পারে। এই গতি এতটাই ভয়াবহ যে এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর কাছেও নেই বলে মনে করা হচ্ছে। ইরান এটাকে এমনভাবে ডিজাইন করেছে যে এটা 3000 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, ইরান তাদের দক্ষিণের মরুভূমিতে প্রথমবারের মতো ঘাদার 10 মিসাইল যুদ্ধপ্রস্তুত অবস্থায় মোতায়েন করেছে। এই দৃশ্যগুলো স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান তাদের ক্ষমতার একটা ভয়ঙ্কর ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। এই মিসাইলের প্রযুক্তি দেখে বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছেন, কারণ এ ধরনের অত্যাধুনিক মিসাইল টেকনোলজি ইরানের কাছে কিভাবে এলো তা কেউ বুঝতে পারছে না। এই মিসাইল ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উড়ার ক্ষমতা রাখে। সবচেয়ে আশ্চর্য বিষয় হল ইরান এই ধরনের মিসাইল মাটির নিচে গোপন ল্যাবরেটরিতে বছরের পর বছর ধরে তৈরি করেছে এবং গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো তার টের পায়নি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ দাবি হল এই মিসাইল একটা নির্দিষ্ট জায়গায় মাঝ আকাশে স্থির হয়ে থাকতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরান এটা প্রদর্শন করে দেখিয়েছে। অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো যে কোনো দিকে পাঠাতে পারবেন। এই প্রযুক্তি আমেরিকা সহ সমস্ত পশ্চিমা দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইরানের এবারের মিসাইল প্রোগ্রাম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো তাদের আগের সব প্রোগ্রামের চেয়ে অনেক বেশি উন্নত এবং আধুনিক। ইরান সাধারণত এই ধরনের মিসাইল মাটির নিচে গোপন বাংকারে লুকিয়ে রাখে, কিন্তু যখন এগুলো পুরো বিশ্বের সামনে নিয়ে আসে তখন বোঝা যায় তারা কোনো বার্তা দিতে চাইছে। এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের মিসাইল প্রোগ্রামে এত বড় উন্নতি সাধন করলো? বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এর পেছনে রাশিয়া এবং চীনের সরাসরি প্রযুক্তিগত সহায়তা রয়েছে, তবে কতটা গভীর সেই সহায়তা তা এখনও পরিষ্কার নয়। এছাড়া ইরানের আকাশে সম্প্রতি দেখা গেছে MiG-29 এবং Su-35 সিরিজের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো সারা বিশ্বে আলোচিত কারণ এদের উচ্চগতি এবং যুদ্ধ ক্ষমতা যে কোনো উন্নত যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ করতে পারে। এগুলো রাশিয়ার তৈরি এবং মাত্র কয়েক মাস আগে ইরানে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে এখানে পরিষ্কার হচ্ছে না ইরান ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে। আর ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই রহস্যময় মেসেজগুলোর সত্যতা নিয়ে এখনও প্রশ্ন থেকে গেছে। কেউ কেউ বলছেন এটা মনোযুদ্ধের কৌশল, আবার কেউ কেউ বলছেন ভয়ঙ্কর কিছুর আগাম ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ভারী হয়ে আছে অনিশ্চয়তায়, আর সবাই শুধু অপেক্ষা করছে পরবর্তী কী ঘটে তা দেখার জন্য।